আজকে আমরা রেশিওর ফোর্থ অ্যান্ড লাস্ট ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে। এটাও একটা প্রবলেম সলভিং ভিডিও হচ্ছে। এক্ষেত্রে ডিফারেন্ট প্রবলেমস আমরা সলভ করব এবং নতুন কিছু প্রবলেম, যার জন্য কিছুটা থিওরি প্রয়োজন। আচ্ছা, একটা কমন প্রবলেম রেশিওতে যেটা দেখা যায়, ইনক্রিজ অর ডিক্রিজ এ নাম্বার ইন এ গিভেন রেশিও। আচ্ছা, এই ধরনের ইনক্রিজ বা ডিক্রিজ বললে তো এই ধরনের কোনো প্রবলেম তোমাদের যদি দেয়, তাহলে সেটা তোমরা অনেক ক্ষেত্রেই ফর্মুলা ইউজ করে তোমরা সেটা করতে পারো, কিন্তু আমি ফর্মুলাটা প্রেফার করি না। রাদার যে আমরা এটা বুঝি কিভাবে করতে হয়, কোয়েশ্চেনটা কি বলছে, এবং তারপর আমরা সেটাকে সলভ করি। যাই হোক, দেখো, ইনক্রিজ অর ডিক্রিজ এ কোয়ান্টিটি ইন রেশিও। ইনক্রিজ অর ডিক্রিজ এ কোয়ান্টিটি ইন রেশিও মানেটা কি? If the ratio of a new quantity to an old quantity can be expressed as an improper fraction, then the new quantity is greater than the old quantity. Applying this ratio to the old quantity is known as increasing the old quantity in a given ratio. দেখো, আমি যেটা বললাম সেটা হয়তো তোমরা খুব ভালোভাবে বুঝলে না। বেটার কি আমরা একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিয়ে আমরা প্রবলেমটা বোঝার চেষ্টা করি কি বলছে। দেখো, এক্সাম্পল 1, আগে আমরা এক্সাম্পলগুলো দেখছি, দেখে তারপর তোমরা যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটা পড়বে। পিডিএফটা আবারও আমি বলছি, পিডিএফের লিঙ্কটা ডিসক্রিপশানে শেয়ার করছি, তোমরা তখন দেখতে পাবে। থিওরিটা পরেই পড়ো, আগে এক্সাম্পলটা দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। যাই হোক, দেখো, এক্সাম্পল 1, ইনক্রিজ 20 ইন দ্য রেশিও 3:2। আগে আমাদের বুঝতে হবে যে কি বলেছে, কি বলতে চাইছে ইনক্রিজ 20 মানে 20কে ইনক্রিজ করতে হবে, ইন দ্য রেশিও 3:2 মানে 20কে ইনক্রিজ তো তুমি করছো, ইনক্রিজ করার পর যে নাম্বারটা হবে সেই নতুন নাম্বার আর 20-র রেশিও হবে 3:2। মানে 20কে তুমি এইভাবেই ইনক্রিজ করো যে ইনক্রিজড ভ্যালু ইজ টু 20 উইল বিকাম 3:2। তার মানে কি, 20 হচ্ছে লেসার ভ্যালু, আর যে ভ্যালুটা তুমি বার করবে সেটা হচ্ছে গ্রেটার ভ্যালু। তার মানে 20-র রিপ্রেজেন্টেটিভ এই রেশিও থেকে 2, আর গ্রেটার ভ্যালু যে তার রিপ্রেজেন্টেটিভ অবভিয়াসলি 3 হচ্ছে। তাহলে আমরা কিভাবে করছি? ইউ ক্যান ডু দিস কাইন্ড অফ প্রবলেম বাই ইউজিং ফর্মুলাস, বাট আই ডু নট প্রেফার রিমেম্বারিং ফর্মুলাস। নাও লুক অ্যাট দ্য প্রসেস অফ সলভিং দিস কাইন্ড অফ প্রবলেম। আমি প্রথমেই তোমাদের বললাম, আমি ফর্মুলা মনে রাখা বা মনে করাটা খুব একটা পছন্দ করি না। বেটার যে আমরা ফর্মুলা বানাবো, ফর্মুলা নিজের মতন করে তৈরি করবে, এবং ফর্মুলা যদি মুখস্থও করো, থিওরিটা ভালো করে বুঝবে, তা না হলে ভুলে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকবে। যাই হোক, দেখো, ফার্স্ট অফ অল ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট 20 মাস্ট বি ইনক্রিজড ইন দ্য রেশিও 3:2। যেটা আমি তোমাদের বললাম, 20 হচ্ছে লেসার নাম্বার, 20কে ইনক্রিজ করতে বলছে ইন দ্য রেশিও 3:2। তাহলে আমরা কি করছি? So the required number will be greater than 20, and after increasing 20, the ratio of the increased value to 20 will be 3:2। তার মানে 20কে ইনক্রিজ করার পর যে ইনক্রিজড ভ্যালুটা পাওয়া যাবে, সেই ইনক্রিজড ভ্যালুর সঙ্গে যদি 20 রেশিও করো, দ্যাট রেশিও উইল বি 3:2। So clearly in the ratio 3:2, 20 is represented by 2, and that increased number is represented by 3। এইটাই হচ্ছে মেন পার্ট এই অঙ্কগুলো করার। যে তোমার রেশিওটা দিয়েছে, সেই রেশিওতে তোমার গিভেন নাম্বারটা রিপ্রেজেন্টেটিভ কে হবে, কোন টার্ম হবে রেশিওর, আর যে ভ্যালুটা তুমি বার করছো সেই ভ্যালুর রেশিওতে টার্ম কোনটা হবে। দেখো, 20কে যেহেতু ইনক্রিজ করছি, তাহলে 20 অবভিয়াসলি লেসার নাম্বার হবে, আর ইনক্রিজড ভ্যালুটা অবভিয়াসলি গ্রেটার হবে। তাই রেশিওতে 20 রিপ্রেজেন্টেটিভও লেসার হবে, মানে 3:2তে লেসার হচ্ছে 2, তার মানে 20 রিপ্রেজেন্টেটিভ টার্ম হচ্ছে 2, অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ অফ দ্যাট ইনক্রিজড ভ্যালু ইজ 3। ক্লিয়ার? এবার কিভাবে সলভ করবো, এটা গেল থিওরি বোঝা, বুঝলে কিভাবে করতে হয়, কি বলেছে। এবার কিভাবে করব সেটা দেখো। লেট দ্য ইনক্রিজড ভ্যালু অফ 20 বি এক্স। আমরা ধরে নিলাম 20কে ইনক্রিজ করার পর যে ইনক্রিজড ভ্যালুটা হচ্ছে, সেই ইনক্রিজড ভ্যালুটা এক্স। এই এক্সকে আমাদের বের করতে হচ্ছে। তার মানে ইনক্রিজড ভ্যালুটা তাহলে কি লিখলাম? এক্স। তার মানে এক্স হচ্ছে ইনক্রিজড ভ্যালু, আর লেসার ভ্যালু কি 20, গ্রেটার ভ্যালু কি এক্স। তার মানে এক্সের সঙ্গে যদি 20কে রেশিও করো, তার মানে যদি এক্স ইজ টু 20, রেশিও অফ এক্স অ্যান্ড 20 is x is to 20, which is equals to 3:2।
তার মানে তারপরের লাইনে কি করছি, x বাই 20 ইকুয়ালস টু 3/2, ক্রস মাল্টিপ্লিকেশন করছি, তাহলে 2 ইন্টু এক্স দ্যাট ইজ 2x ইকুয়ালস টু 20 ইন্টু 3। এখানে দেখো মাল্টিপ্লাই আমি করছি না, কারণ মাল্টিপ্লাই করলেও অনেক সময় দেখা যায় মাল্টিপ্লাই করার পর এই মাল্টিপ্লিকেশন প্রোডাক্টটা ইজি বা মাল্টিপ্লিকেশনটা ইজি, কিন্তু অনেক সময়ই দেখা যায় মাল্টিপ্লাই করলে একটা বড় নাম্বার এসে যায়, তারপর আবার সেটাকে ডিভাইড করতে হয়, খাটনি বেশি, সেই জন্য আমরা মাল্টিপ্লাই করব না। 2x ইকুয়ালস টু 20 ইন্টু 3, x ইকুয়ালস টু 20 ইন্টু 3/2 দ্যাট ইজ 30, পেয়ে গেলাম ইনক্রিজড ভ্যালু। সিমিলার প্রবলেম দেখো, ডিক্রিজ 32 ইন দ্য রেশিও 3:4। এই অঙ্কটা দেখো 32কে ডিক্রিজ করতে বলছে, মানে যে ডিক্রিজড ভ্যালুটা পাচ্ছি, ডিক্রিজড ভ্যালুটা কি হচ্ছে, লেসার ভ্যালু হচ্ছে, কারণ 32 থেকে ডিক্রিজ করে সেই নাম্বারটা আসছে, তার মানে 32 গ্রেটার ভ্যালু, আর ডিক্রিজড ভ্যালুটা হচ্ছে লেসার ভ্যালু। আর রেশিওটা দেখো, ডিক্রিজ করার পর রেশিও হচ্ছে 3:4, তার মানে 32 আমি বললাম গ্রেটার ভ্যালু, তাহলে এই 3:4 যে রেশিওতে, তাতে 32 টার্মকে অবশ্যই গ্রেটার টার্মটা হবে মানে 4, আর ডিক্রিজড ভ্যালুর টার্ম হবে 3। দেখো এখানে আমি কি বলেছি, হিয়ার 32 মাস্ট বি ডিক্রিজড ইন এ ওয়ে সাচ দ্যাট দ্য রেশিও অফ দ্যাট ডিক্রিজড ভ্যালু টু 32 মাস্ট বিকাম 3:4. Now in this problem the decreased value is represented by 3. Decreased value represented by 3 কেন, কারণ decreased value is lesser আর greater value কি 32 in the ratio and 32 is represented by 4 in the ratio. ক্লিয়ার? এবার আমরা কি করব, ঠিক সিমিলার ওয়েতে আমরা করব, লেট দ্য ডিক্রিজড ভ্যালু বি এক্স। দেখো তোমাকে যে রেশিওটা দিয়েছে সেই রেশিওটা কি 3:4, মানে 3 হচ্ছে ছোট, 4 হচ্ছে বড়, তার মানে তুমি ডিক্রিজড ভ্যালুটা কি ছোট, আর 32 হচ্ছে বড়, তাহলে এক্সটাকে আগে লিখবে, 32টাকে পরে লিখবে, তার মানে দেয়ারফর x is to 32 equals to 3/4, এই 3:4, নেক্সট লাইনে x বাই 32 equals to 3/4, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম আর সিম্পলিফাই করে x এর ভ্যালু পেলাম 24। ক্লিয়ার? নেক্সট প্রবলেম দেখো, দ্য হাইট অফ স্টুডেন্ট ইনক্রিজেস ইন দ্য রেশিও 2:3। একটা স্টুডেন্টের হাইট ইনক্রিজ হচ্ছে কি রেশিওতে, 2:3, মানে প্রথমে যদি তার হাইট 2 ইউনিট হয়, ইনক্রিজ হওয়ার পর তার হাইট হয়ে যাবে 3 ইউনিট। দ্য হাইট অ্যাট প্রেজেন্ট ইজ 140 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য নিউ হাইট মানে ইনক্রিজড হাইট হুইচ ইজ গ্রেটার দ্যান 140 সেন্টিমিটার। প্রেজেন্ট, তাহলে আমরা কীভাবে সলভ করছি, প্রেজেন্ট হাইট অফ দ্য স্টুডেন্ট ইজ 140 সেন্টিমিটার, লেট দ্য ইনক্রিজড হাইট উইল বি x সেন্টিমিটার। এবারে ইনক্রিজড হাইটটা কি, x হুইচ ইজ গ্রেটার দ্যান 140, কারণ 140 থেকে ইনক্রিজ হয়ে x হলো, তাহলে যে রেশিওতে x হচ্ছে গ্রেটার লেসারকে 140, তাহলে 140 টার্ম হচ্ছে 2, x এর টার্ম হচ্ছে 3, তাহলে দেখো রেশিওটা কীরকম রয়েছে 2:3, মানে লেসার ইজ টু গ্রেটার। তাহলে আমরাও যখন লেফট সাইডে লিখবো তখন লেসার ইজ টু গ্রেটার লিখবো, লেসারকে 140, গ্রেটারকে x, তার মানে আমরা লিখতে পারি 140 is to x equals to 2:3, সেখান থেকে 140/x equals to 2/3, ক্রস মাল্টিপ্লাই করলাম, ক্রস মাল্টিপ্লাই করে সিম্পলিফাই করে হলো 210। ইনক্রিজড হাইট অফ দ্য স্টুডেন্ট ইজ 210 সেন্টিমিটার। নেক্সট প্রবলেম দেখো, রবি লস্ট ইজ ওয়েট ইন দ্য রেশিও 5:3, মানে রবির প্রেজেন্ট ওয়েট যদি 5 ইউনিট হয়, তাহলে তার সে ওয়েট লস করছে, ওয়েট লস করার পর তার ওয়েট হবে 3 ইউনিট। হিজ অরিজিনাল ওয়েট ওয়াজ 80 কেজি, হোয়াট ইজ হিজ নিউ ওয়েট? অরিজিনাল ওয়েট 80 কেজি তার ওয়েট ছিল, তারপর সে তার ওয়েট লস করছে, লস করার পর তার যে ওয়েট হচ্ছে সেই ওয়েটটা নিউ ওয়েট আমরা ধরে নিচ্ছি x কেজি, তার মানে অবভিয়াসলি 80 ইজ গ্রেটার দ্যান x, কারণ 80 থেকে ডিক্রিজ হয়ে x হয়ে গেল। দেখো তার মানে রেশিওটা দিয়েছে কি 5:3, তার মানে 80-র টার্মকে 5, আবার x এর টার্মকে 3, কেন 80-র টার্ম 5 কেন, কারণ 80 ইজ গ্রেটার দ্যান x, আবার রেশিওতে 5 ইজ গ্রেটার দ্যান 3, তার মানে অবভিয়াসলি 80-র টার্ম হবে 5, x এর টার্ম হবে 3। দেখো রেশিওটা কীভাবে দিয়েছে 5:3, মানে গ্রেটার ইজ টু লেসার, তাহলে লেফট সাইডে আমরা গ্রেটারকে লিখবো কে, গ্রেটারকে হচ্ছে 80, লেসারকে x, তাহলে আমরা লিখছি 80 is to x equals to 5:3, 80/x equals to 5/3, ক্রস মাল্টিপ্লাই করছি, সিম্পলিফাই করছি, x এর ভ্যালু বেরোলো 48 কেজি। রবি's নিউ ওয়েট ইজ 48 কেজি। এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, গ্রেটার দ্যান, লেসার দ্যান অর ইকুয়াল বসাতে হবে, দুটো রেশিও তাদের মধ্যে কম্প্যারিজন করতে হবে।
তো এই ধরনের অঙ্কে আমরা কি করছি দেখো, ফার্স্ট অঙ্কটা দেখো 9:15 আর 8:20। 9:15কে আমরা ফ্র্যাকশানে লিখলাম 9/15, সিম্পলিফাই করলাম হলো 3/5। 8:20কে ফ্র্যাকশানে লিখলাম 8/20, সিম্পলিফাই করলাম হলো 2/5। এইবার 3/5 আর 2/5 দুটো ফ্র্যাকশান আমরা পেয়েছি, দুটো ফ্র্যাকশানকে পাশাপাশি লিখলাম, লিখে ক্রস মাল্টিপ্লাই করছি। ক্রস মাল্টিপ্লাই মানে একটা নিউমারেটরের, একটা ফ্র্যাকশানের নিউমারেটরের সঙ্গে আরেকটা ফ্র্যাকশানের ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 3 হচ্ছে ফার্স্ট ফ্র্যাকশানের নিউমারেটর, সেকেন্ড ফ্র্যাকশানের ডিনোমিনেটরকে 5, 3 × 5, আর সেকেন্ড ফ্র্যাকশানের নিউমারেটর হচ্ছে 2, ফার্স্ট ফ্র্যাকশানের ডিনোমিনেটর হচ্ছে 5। তাহলে 5-এর সঙ্গে 2কে মাল্টিপ্লাই করবে, তাহলে 3 × 5 লেফট সাইডে বসছে, 3 × 5 15, আর 5 × 2 10। দেখো 15 ইজ গ্রেটার দ্যান 10, 15 যেহেতু গ্রেটার দ্যান 10 তার মানে 3/5 গ্রেটার দ্যান 2/5। এবার 3/5 এর রিপ্রেজেন্টেটিভ কে 9:15, 9:15 থেকে ডিরাইভ করে আমরা 3/5 পেয়েছি, তাই 3/5 এর বদলে আমরা লিখতে পারি 9:15। সিমিলারলি 2/5কে 2/5 পেয়েছি 8/20কে 20 থেকে, তাই 2/5কে রিপ্লেস করে আমরা লিখতে পারি 8:20। তার মানে 9:15 গ্রেটার দ্যান 8:20। আচ্ছা, এই পার্টিকুলার অঙ্কে দেখো যে দুটো ফ্র্যাকশান তুমি পেয়েছো 3/5, 2/5, এখানে ডিনোমিনেটর সেম। এখানে তুমি এটা এইভাবে না করেও তুমি বলতে পারতে যেহেতু ডিনোমিনেটর সেম তাই নিউমিনেটর যার বেশি সেটাই বড় ফ্র্যাকশান, মানে সেটা বড় রেশিও। যেহেতু 3 ইজ গ্রেটার দ্যান 2 তার মানে 9:15 গ্রেটার দ্যান 8:20 বলতে পারতে। কিন্তু আমরা সব অঙ্কই একই প্রসেসে করব, বিভিন্ন অঙ্ক বিভিন্ন প্রসেসে করলে তোমাদের মনে রাখতে অনেক কিছু মনে রাখতে হবে। আমরা চাইছি এমন কিছু মনে রাখবো যেটা দিয়ে সব কিছুকে সলভ করা যায়, মানে ম্যাক্সিমামটাকে সলভ করা যায়, তাই আমরা এটাকে ক্রস মাল্টিপ্লাই করেই করেছি। দেখো নাম্বার আমি বলছি তোমাদের নাম্বার 4টা দেখো, 13:24, 17:32। 13:24কে লিখলাম 13/24, 17:32কে লিখলাম 17/32। এবার সেই ফ্র্যাকশান দুটোকে পাশাপাশি, এখানে কিছু সিম্পলিফাই হলো না, ভালো কথা হলো না। এবার ফ্র্যাকশান দুটোকে পাশাপাশি লিখলাম, ক্রস মাল্টিপ্লাই করলাম, 13 আর 32কে মাল্টিপ্লাই করে 416, 17 আর 24কে মাল্টিপ্লাই করে 408। 416 ইজ গ্রেটার দ্যান 408, therefore 13/24 greater than 17/32, which means 13:24 greater than 17:32। একই প্রসেস। নিয়মটা কি, নিয়মটা আরেকবার বলি, দুটো রেশিওকে ফ্র্যাকশানে নিয়ে যাও, তাদের পাশাপাশি রাখো, রেখে ক্রস মাল্টিপ্লাই করো, তারপর প্রোডাক্টের যে প্রোডাক্ট দুটো পাবে সেই প্রোডাক্টের লেফট সাইডের প্রোডাক্টটা রাইট সাইডের থেকে বড় হলে লিখবে গ্রেটার, ছোট হলে লিখবে লেসার, তারপর সেই অনুযায়ী তুমি তোমার রেশিওটাকে লিখবে। যদি গ্রেটার হয় তাহলে গ্রেটার লিখবে, লেসার হলে লেসার লিখবে। এবার দেখো যদি তোমার 3টে রেশিও দিয়ে দেয় এবং তাদেরকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে দেয়, 3টে রেশিওকে আমরা 3টে ফ্র্যাকশানে নিয়ে গেলাম, 5:8, 3:16, 15:5। 3টে ফ্র্যাকশানে নিয়ে গেলাম 5/8, 3/16, 15/5। এবার দেখো 3টে ফ্র্যাকশানের 3টে ডিনোমিনেটর 8, 16 and 5, তাদের এলসিএম করে কত পেলাম 80। তাহলে প্রথম ফ্র্যাকশানটা দেখো 5/8, 8এর সঙ্গে 10 মাল্টিপ্লাই করলে 80 হয়, তাহলে নিউমারেটরের সঙ্গেও 10 মাল্টিপ্লাই করবো, মানে 5-এর সঙ্গে 10 মাল্টিপ্লাই করলে 50। সেকেন্ড ফ্র্যাকশানটা দেখো 16, 16-এর সঙ্গে 5 মাল্টিপ্লাই করলে 80 হয়, তাহলে 3-এর সঙ্গে 5 মাল্টিপ্লাই করবো, হলো 15। থার্ড ফ্র্যাকশানটা দেখো 5 রয়েছে, 5-এর সঙ্গে 16 মাল্টিপ্লাই করলে 80 হয়, তাহলে 15-এর সঙ্গে 16 মাল্টিপ্লাই করবো, হলো 240। তোমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলছে, লিস্ট টু গ্রেটেস্ট মানে অ্যাসেন্ডিং অর্ডার। তাহলে এই 50 প্রত্যেকটা ফ্র্যাকশানেরই দেখো ডিনোমিনেটরে রয়েছে 80, একই জিনিস। তাহলে নিউমিনেটরটাই ডিফারেন্স তৈরি করবে, কে গ্রেটার হবে আর কে লেসার হবে। যেহেতু তোমাদের অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়তে যেতে বলেছে, তাই তোমার সব থেকে আগে ছোটোটা লিখতে হবে, সব থেকে ছোটো নিউমিনেটরকে 15 লেস দ্যান সেকেন্ড নিউমিনেটর, 50 লেস দ্যান ফার্স্ট নিউমিনেটর 240। তাহলে 15 লেস দ্যান 50 লেস দ্যান 240। এবার 15-এর রিপ্রেজেন্টেটিভকে 3/16 মানে 3:16, 50-র রিপ্রেজেন্টেটিভকে 5/8 মানে 5:8, 240 রিপ্রেজেন্টেটিভকে 15:5। তাহলে আমরা লিখে দিলাম 3:16 লেস দ্যান 15:8 লেস দ্যান 15:5। নেক্সট প্রবলেম দেখো, রেশিও বিটুইন টু নাম্বারস বলেছে 11:9,
ইফ দ্য সাম অফ দিস টু নাম্বারস ইজ 40 হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দেম। দুটো নাম্বারের রেশিও বলে দিয়েছে। আমরা আগের দিন বলেছিলাম কমন ফ্যাক্টর ধরে নিতে, আগের ভিডিওটায় যে যে ধরনের অঙ্ক তোমরা করেছো। তাহলে কমন ফ্যাক্টর যদি এক্স হয়ে যায় তাহলে নাম্বার দুটোকে কি ধরতে পারি, লেট দ্য নাম্বারস আর 11x অ্যান্ড 9x। তাদের সাম কত বলেছে 40, তার মানে 11x plus 9x equals to 40, which means 20x equals to 40, x equals to 40 by 20, that is 2, x পেয়ে গেলে 2। তাহলে নাম্বার দুটো কত, 11x মানে 11 into 2, আর একটা হচ্ছে 9x মানে 9 into 2, তার মানে 22 and 18। নাম্বার দুটো পেয়ে গেছো, তার প্রোডাক্ট বার করো, 22 into 18 করো 396। নেক্সট প্রবলেম দেখো, এটাও তোমাদের, এটা আমি বলছি না, এটা তোমরা নিজেরা দেখবে, পিডিএফটা দেখে কোনো প্রবলেম হলে আমাকে বলবে। 20টা দেখো, এ টোটাল অফ 91 বয়েজ আর সিটেড ইন 3 rows, 3টে রোতে 91 বয়েজকে বসানো হচ্ছে। দ্য রেশিও বিটুইন দ্য নাম্বার অফ বয়েজ সিটেড ইন দ্য ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড রো ইজ 5:2। 5 ফার্স্ট রোতে যে কজন স্টুডেন্ট বসছে মানে বয়েজ বসছে, আর সেকেন্ড রোতে যে কজন বয়েজ বসছে তাদের রেশিও হচ্ছে 5:2, অ্যান্ড রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ সিটেড ইন দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড রো ইজ 1:3। আর সেকেন্ড আর থার্ড রোয়ে দেখো রেশিওটা কত, 1:3। তাহলে এই দুটো রেশিওর মধ্যে কমনকে সেকেন্ড রো, তাহলে সে কমনটাকে আমাদের ইকুয়াল করতে হবে। দেখো ফার্স্ট রেশিওতে সেকেন্ড রো রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 2, সেকেন্ড রেশিওতে সেকেন্ড রো রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 1। তাহলে 2 আর 1-এর এলসিএম করবো, এলসিএম করে কত হয়, 2 হয়। তার মানে 2কে এই ফার্স্ট রেশিওটা দেখো এলসিএম হচ্ছে 2 আর রেশিওতেও আছে 2, তাহলে 2কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 হয়, তাহলে 5কেও 1 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে সেই রেশিওটা সেমই থাকলো 5:2। সেকেন্ড রেশিওটা দেখো, সেকেন্ড রো কত রয়েছে 1, এলসিএম কত হয়েছে 2 মানে 2, তাহলে 1-এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে 2 হয়, তাহলে বোথ টার্মের সঙ্গে আমি 2 মাল্টিপ্লাই করলাম, 1 into 2 2, 3 into 2 6, তাহলে সেকেন্ড রেশিওটা কি হলো 2:6। দেখো এবার সেকেন্ড রো দুটো রেশিওতেই ইকুয়াল হয়েছে 2, তাহলে আমরা লিখতে পারি therefore ফার্স্ট রো ইজ টু সেকেন্ড রো ইজ টু থার্ড রো ইকুয়ালস টু 5:2:6। তাহলে এবার কমন ফ্যাক্টর যদি আমি x ধরে নিই, তাহলে নাম্বার অফ স্টুডেন্টস সিটেড ইন ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড রো আর 5x 2x and 6x রেসপেক্টিভলি। টোটাল স্টুডেন্ট কত বলেছে 91, তাহলে 5x plus 2x plus 3x equals to 91, which means 13x equals to 91, x equals to 7. Therefore student seated in second row, সেকেন্ড রোতে কতজন স্টুডেন্ট বসেছে সেটা তোমাদের বার করতে দিয়েছে, সেকেন্ড রোর স্টুডেন্ট কত 2x মানে 2 into 7 that is 40। এই হলো তোমাদের রেশিওর মোটামুটি এই ধরনের প্রবলেমই আসে। আরও যদি কোনো ডিফিকাল্ট প্রবলেম বা ডিফারেন্ট প্রবলেম পাই আমি অবশ্যই আবার একটা ভিডিও বানাবো। আবারও বলছি, পিডিএফটা ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা পিডিএফটা দেখো, কোথাও অসুবিধা হলে আমায় জানিও কমেন্টে।